আজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে মেলাটা কিরকম আনন্দ পাচ্ছেন? মেলাটা মোটামুটি সৌন্দর্য চলতেছে, ঠিক আছে, কিন্তু পয়লা বৈশাখ অনুযায়ী যে বৃষ্টি হইতেছে মানুষ তো এরকম আসতে পারে না, বুঝেনি তো। কিরকম মেলার আনন্দ পাচ্ছেন? মেলা আরেকটু ভালো হতো যদি বৃষ্টিটা না থাকতো এখানে। বাসায় আজকে আসতেই চাইনি, ভাবলাম সবাই যাচ্ছে একটু দেখে আসি, তার জন্য মানে যেভাবে ছিলাম বাসা থেকে সেভাবেই রওনা হয়ে এলাম। এসে দেখি মোটামুটি বৃষ্টি অনুযায়ী ভালোই লোকজন হয়েছে। আশা করি যদি কালকে থাকে মেলাটা, যদি বৃষ্টি না হয় তাহলে মোটামুটি অনেক ভালো হবে। কিরকম? ভালো। বাবু, মেলায় কিরকম আনন্দ পাচ্ছ? ভালো। সবকিছু পাচ্ছ? হ্যাঁ। খেলাধুলার জন্য আনন্দ পাচ্ছ? হ্যাঁ, অনেক বেশি। তাই? জি। আপনাদের কেমন লাগছে? আমাদের নিজের এলাকায় এসে আপনাদের এলাকা হিসাবে বহুত ভালো লাগছে। আমরা জানতে পারলাম গত 30 থেকে 35 বছর যাবৎ এখানে মেলা হয়। আমার মনে হয় তখন আপনি ছোট ছিলেন, এখন বড় হয়েছেন, বা এই যে মেলায় আসেন, আসলে কতটুকু আনন্দ ভোগ করছেন? অনেক বেশি, অনেক বেশি। ঈদের চাইতেও বেশি। ঈদের দিন বাসায় পুরো শুয়েছিলাম, আর আজকে অনেক বেশি আনন্দিত আমি, ঈদের থেকে বেশি। ধন্যবাদ। জি, আমরা দেখতে পেলাম 30 বছর যাবৎ এইখানে মেলা হচ্ছে। প্রত্যেক বছরেই ধারাবাহিক লক্ষ্যে যে মেলাগুলো হচ্ছে, আজ যে মেলা দেখতে পাচ্ছি কিছু মাঠ আপনাদের বহুতই একটা খারাপ লাগছে, বৃষ্টি হলে পানি জমে যায়। আসলে এই মাঠটা নিয়ে আপনি একজন এই এলাকার স্থানীয় হিসাবে বা কমিটির একজন সদস্য হিসাবে আপনি এই মাঠটা কিভাবে দেখবেন? অ্যাকচুয়ালি 30 বছর মানে আমার চাচাতো ভাই শুরু করেছিল, কিন্তু এটা কিন্তু আমার বাবার দাদার সম্পত্তি, কাজী জৈনুদ্দিন সাহেবের সম্পত্তি। আমার দাদারা 4 ভাই ছিলেন, তারপর আমার বাপ চাচারা এটা লিখে দিয়ে গেছেন। এটা অলরেডি দান করা 102% জমি, 102%। তো এখানে মেলা হয়, খেলা হয়, ওয়াজ হয়, ঈদের জামাত হয়, জানাজার নামাজ হয়, এবং সত্যিকার অর্থে কি এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। 16 ঘর, আর একটু না বললেই নয়, 16 ঘর কিন্তু একটা ঐতিহ্যবাহী নাম। 16টা পরিবার অনেক আগে এখানে বসবাস শুরু করেছে, এবং সেখান থেকে 16 ঘরের নাম। এই 16 ঘরের অ্যাকচুয়ালি কৃতি সন্তান ছিলেন আমার বাবার দাদা কাজী জৈনুদ্দিন আহমেদ। ওনার সময় থেকে এটা। মজার কথা হচ্ছে, আমি লন্ডনে যখন গেছি, একজন আমাকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি 16 ঘর কাজী বাড়ি, আপনি 16 ঘর খেলার মাঠ চিনেন? তা আমি বললাম যে ভাই ওটা তো আমার বাবার দেওয়া মাঠ। হ্যাঁ, বলে তাই নাকি? আমি বললাম জি। কাজে এটা অনেক অনেক ঐতিহ্য, অনেক কথা আছে, কথার কোনো শেষ নেই। তবে আমি সংক্ষিপ্তভাবে একটা জিনিস বলবো, আমি চাই 16 ঘরের সমস্ত যুবক, বৃদ্ধ, মানে যারা আছে সবাই মিলে, ভাই বোন সবাই মিলেমিশে বুক নিয়ে একসঙ্গে থাকি। এবং আমার বাপ চাচারাও তাই করতেন, আমার দাদারাও তাই করতেন। এবং সেই কারণে মাঠের ব্যাপারে আমার ছোট্ট বক্তব্য, আমি অলরেডি সেই পর্যায়ে কথা বলেছি যেখানে কথা বললে আমার মাঠের উন্নয়ন হবে, যেখানে আমার এলাকার সৌন্দর্য হবে। সেই কারণেই এইবার আমি উজ্জ্বলকে বলেছি, আমার ছোট ভাই উজ্জ্বল, ওকে বলেছি তুমি যেভাবে হোক মেলা শুরু করো, কষ্ট হলেও আগামীতে যেন কষ্ট না থাকে সেভাবে আমরা মেলা পরিচালনা করব। এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম 16 ঘর, এবং একটা ঐতিহ্যবাহী মাঠ। আমি তো বললাম, লন্ডনে আমাকে জিজ্ঞেস করছে একজন যে এই মাঠ সম্বন্ধে, যে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন অচিরেই মাঠ উন্নয়নের জন্য যা যা করণীয় আছে সবাইকে মিলে, সবাইকে নিয়ে, দল মত নির্বিশেষে আমরা এটাকে একটা সৌন্দর্যমণ্ডিত করব। এই হচ্ছে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এই 16 ঘর মাঠ যে একটি মেলার মাঠ নিয়ে যে পরিকল্পনা আপনি নিয়েছেন, এতে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। জি, আমি এনসিসি ব্যাংকের ফাউন্ডিং ডিরেক্টর। আমার অ্যাকচুয়ালি জন্ম এই 16 ঘর কাজী বাড়িতেই। এই যে বাড়ি আপনার পিছনে যে মসজিদালা ঘাটলালা যে বাড়িটা, অ্যাকচুয়ালি অনেকে জানে না, আমার বাবা, আমার চাচা এরা যুগের পর যুগ চেয়ারম্যান ছিলেন। এখন ধরেন আমাদেরই ছোট ভাই আজিজুল চেয়ারম্যান, এবং আমরা ওকে ছোটো ভাইয়ের মতনই স্নেহ করি। কিন্তু আমার কিছু মানে মতানৈক্য তো থাকবেই। আমি আজিজুলকে বলছি যে তুমি মাঠটার ব্যাপারে কাজ করো, ও বলছে দাদা আপনি যা বলেন তাই করব। ইনশাল্লাহ আমরা মনে করি আমরা সবাই মিলে, রুনু ভাই আছে, উজ্জ্বল আছে, আর ও তো নিবেদিত প্রাণ। উজ্জ্বল একটা ছেলে যাকে দেখলে আমার মনে হয় না যে একটা সাধারণ মানুষ। আমি ওকে ভীষণ স্নেহ করি, যে কারণে আমি ওরই অনুপ্রেরণায় আমি এই পর্যন্ত আসা, এই মাঠ নিয়ে কাজ করা, গ্রাম নিয়ে ভাবা, সব কিছু করা। আমি যখন যা পারি আমার ব্যাংক থেকে
যখন যেভাবে পারি। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, স্যার আপনি কি ইলেকশন করবেন, আপনি কি চেয়ারম্যানিতে দাঁড়াবেন, আপনি কি উপজেলায় দাঁড়াবেন, আপনি কি এমপিতে দাঁড়াবেন? আমি বললাম যে ভাই আমার ওরকম কোনো শখ নাই, আমি একটু জনদরদি মানুষ। আমি 22 বছর বয়সে কোটিপতি, 25 বছরে বিয়ে করেছি, 27 বছরে ব্যাংকের মালিক হয়েছি। আমার কোনো চাওয়া পাওয়ার নাই, আমার শুধু আমার গ্রামটাকে আমি সুন্দর দেখতে চাই। আপনার নামটা যদি আমার নাম কাজী মনিরুল আলম, আমার বাবার নাম কাজী শফিউদ্দিন আহমেদ, আমার নাম কাজী মনিরুল আলম। ধন্যবাদ। কাজী মনিরুল আলম। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি প্রতিষ্ঠাতা যারানি এই জমিনের, এই মাঠের মালিক, যারা দান করেছে সাধারণ মানুষের আনন্দ ভোগ করার জন্যে, তারা এই জমিন দান করেছে। তিনি আজ বলে থাকেন এই মাঠ দীর্ঘ 30 বছরের একটি ঐতিহ্যবাহী, তাদের বাপ দাদার আমল থেকে এখানে মেলা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এই মাঠটা এতদিন যাবৎ কোনো দেখশন হয় নাই। এখন তিনি আবারও এই মাঠে ফিরে এসেছে সাধারণ মানুষকে আনন্দ ভোগ করার লক্ষ্যে, মানুষকে সেবার লক্ষ্যে তিনি এই মাঠ নিয়ে কাজ করবে বলে আশ্বাস দেন। তিনি বলে থাকেন এই মাঠ দ্রুতভাবে এই মাঠ উন্নত কিভাবে হবে, যে ছোলগড়ের বাসী এই মাঠে আনন্দ ভোগ করছে। একটা প্রত্যেক বৎসরিক যেই একটা মেলার একটা যে আনন্দ এখানে দেখতে পাচ্ছেন, হাজারে হাজারে জনগণ ভিড় হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শতে শতে দোকান, কিন্তু তারা কোনো টাকা পয়সা নিচ্ছে না দোকানদারের থেকে, এমনকি জেনারেটরের ব্যবস্থা ফ্রি তারা করে থাকে। তাদের অর্থায়ন থেকে এই সেবাগুলায় নিয়োজিত আছেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।